আমার কিচ্ছু হবে না কুসুম, তুমি আমার সাথে আছো, আমার রক্ষা কবচ আমার সাথে আছে। কুসুম! এই তো। হ্যালো কুসুম, হ্যাঁ বলছি এই জায়গাটায় একটু নেটওয়ার্ক আছে বুঝলে, এখানে কথা বলা যাবে। শোনো, আমি ঈশানকে ফোন করে এক্ষুনি জানাচ্ছি। তুমি তো জানোই ঈশান কোনো প্রবলেম সলভ করতে পারে না, এটা হতেই পারে না, কি তাই তো? তোমাকে শুধু শঙ্কর কাকাকে অন্তত কিছুক্ষণ আটকাতে হবে। তুমি তোমার মতো করে চেষ্টা করতে থাকো, আমি এদিকে ঈশানকে ফোন করে জানাচ্ছি। ঈশান ঠিক সময়ের মধ্যে পৌঁছে যাবে। ছোট সাহেব, আমি না সত্যিই জানি না আমি বাবাকে আর কতদিন এইভাবে আটকে রাখতে পারবো। বাবা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছে। আটকালে কষ্ট পাবে, আর না যদি আটকাই তাহলে আমাদের সমস্ত সত্যি ফাঁস হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আর বেশি দিন আটকাতে হবে না কুসুম। কুসুম তুমি জানো আমি আজ যেই সাইটে এসেছি সেখানে তোমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে এবং ভিত পুজো করতে হবে। আমাকে? কেন? সেই কারণটা তো এখন বলা যাবে না, সেটা তখনই জানতে পারবে। ছোট সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন? আমার কিচ্ছু হবে না কুসুম, কিচ্ছু হতে পারে না, কারণ তুমি আমার সাথে আছো, আমার রক্ষা কবচ আমার সাথে আছে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমার মন না বড্ড খুব ডাকছে ছোট সাহেব, আপনি একটু সাবধানে থাকবেন কেমন? তুমি শুধু শুধু চিন্তা কেন করো বলো তো? আমি তো দিব্যি আছি, এখানে আবার আমার কি বিপদ হবে? কুসুম! ছোট সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো ছোট সাহেব, উত্তর দিন না ছোট সাহেব। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনি যদি না থাকতেন তাহলে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত এবং আমি মরেই যেতাম হয়তো। আপনাকে ভগবান একদম ঠিক সময় আমার কাছে পাঠিয়েছে। থ্যাংক ইউ। আপনাকে আমি কোনো মূল্যেই মরতে দিতে পারতাম না। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমার শুধু খারাপ লাগতো তা না, আমার অনেক ক্ষতিও হয়ে যেত। ক্ষতি? আপনি কে? আমাকে আপনি আগে থেকে চেনেন নাকি? আপনি মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, বিজনেসম্যান অফ দ্য ইয়ার। আপনার নিউ ভেঞ্চার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কসমেটিক্সের রাইট নাও আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট কসমেটিক প্রোডাক্টস আপনি বিক্রি করছেন। আপনি এত বড় একজন ব্যবসায়ী, বাট স্টিল আপনার কাছে ফ্যামিলি কামস ফার্স্ট। আপনার নিজের ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য আপনি দিনের পর দিন একটি গ্রামের ছেলে সেজে গ্রামের সময় কাটাতেও কিন্তু দ্বিধাবোধ করেননি। অ্যাম আই রাইট মিস্টার গাঙ্গুলি? স্ট্রেঞ্জ, আপনি আমার সম্পর্কে এত কিছু কি করে জানলেন? মিস্টার গাঙ্গুলি, আপনি এই জেনারেশনের কাছে একজন আইডল। একবার যেটা ভাবেন সেটা করে দেখান। আপনি অ্যাকচুয়ালি আপনাকে এতটা চেনার পেছনে পুরো ক্রেডিটটাই কিন্তু আমার বোনের। আমার বোন, সে আপনার এত বড় মানে স্পোর্টস পার্সন বলুন, ফিল্ম স্টার বলুন, সবার চেয়ে বেশি ও কিন্তু আপনাকে পছন্দ করে। অ্যাকচুয়ালি শি ইজ ইয়োর ফ্যান গার্ল। আমি সামান্য একজন বিজনেস পার্সন, আমার থেকে অনেক বড় বড় বিজনেস পার্সন রয়েছেন এই দেশে, সেখানে কেউ আমার কেন ফ্যান হবে? সেটা তৃষাই একমাত্র বলতে পারবে, মানে আমার বোন আর কি। ও আপনার সব ইন্টারভিউ দেখে, জানেন, সংবাদপত্রে আপনার যা খবর বেরোয় একদম পেপার কাটিং করে রাখে। আপনার সমস্ত স্পিচগুলো বারবার শোনে, নিরন্তর আপনার কথাই শুধু বলে যায়। আর ওর সঙ্গে থাকতে থাকতে আমিও আপনাকে কখন জানি চিনে ফেলেছি, জানেন। কিন্তু আমার যে এখনো পর্যন্ত আপনাকে চেনা হয়নি মিস্টার। এনিওয়ে, আপনি তো আপনার বোনের সম্পর্কে সব কথাই বললেন, কিন্তু আমি এখনো জানি না যে আপনি কে, আপনার কি নাম, আপনি কি করেন? স্যাম, সৌম্যজিৎ। আমি চন্দননগরেই থাকি। হ্যাঁ, আর কি করি সেটা পরে জানতে পারবেন। ওকে, তার মানে আপনি বলতে চাইছেন আমাদের মধ্যে পরে আবার দেখা হবে? অবশ্যই, আলবাত দেখা হবে। আপনার আর আমার দেখা হওয়া তো ভবিতব্যে লেখা আছে। সেটা অবশ্য ঠিক, আমরা যখন একই জায়গায় রয়েছি তখন দেখা হওয়াটাও স্বাভাবিক। এনিওয়েজ, নাইস টু মিট ইউ স্যাম। আপনার বোনকে আমার তরফ থেকে থ্যাংক ইউ জানাবেন। আমি সত্যি মানে একদমই জানতাম না যে কেউ আমাকে এতটা অ্যাডমায়ার করে। মিস্টার গাঙ্গুলি, আপনি অনেক কিছুই জানেন না, জেনে যাবেন আস্তে আস্তে, সবটা জেনে যাবেন। আমাকে কি একটা প্রতিদান দেবেন বলছিলেন? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? ও ইয়েস, আসুন আমার সাথে, আসুন।
কি ব্যাপার? আমার মনে হলো আমি যেন কোনো কারের শব্দ শুনতে পেলাম, আর ছোট সাহেব চিৎকার করে উঠলেন। ওনার কোনো বিপদ হলো না তো? ঠাকুর, ঠাকুর, তুমি শুধু একবার ওনার সাথে আবার কথা বলিয়ে দাও, একবার কথা বলিয়ে দাও ওনার সাথে। ফোনটাও তো লাগছে না। ঠাকুর, তুমি আমাকে যত খুশি সমস্যা দাও, আমি কোনো অভিযোগ করবো না, আমি কিচ্ছু বলবো না, শুধু ছোট সাহেবের ওপর যেন কোনো সমস্যা না আসে। তুমি ওনাকে সুস্থ রেখো ঠাকুর, একবার শুধু ওনার সাথে কথা বলিয়ে দাও আমার। এই 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 কে আপনি? কি চান? চুপচাপ এখানে দাঁড়ান। আরে বাবা কি করছেন আপনি? আরে স্যার, ওনার নিশ্চয়ই কোনো খারাপ ইন্টেনশন আছে, না হলে কেউ এইভাবে দৌড়ে আসে না। আমি পুলিশকে না না, ও সবের কোনো দরকার নেই। উনি যদি আজ না থাকতেন তাহলে আমি প্রাণে বেঁচে ফিরতাম না। উনি আমার সঙ্গেই আছেন। আপনারা প্লিজ আপনাদের কাজে যান প্লিজ। হ্যাঁ, ওকে স্যার। আই এম এক্সট্রিমলি সরি স্যাম। আসলে আমি একদমই বুঝতে পারিনি যে আমার স্টাফেরা আপনার সাথে এরকম বিহেভ করবে। আমি প্লিজ কিছু মনে করবেন না। এনিওয়েজ, আপনি আমার থেকে কি চান? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। একটা সাহায্য চাইবো, করবেন? সেই দেখুন না, আপনার এই ঋণ আমাকে তো শোধ করতেই হবে নাকি? নির্দ্বিধায় বলুন। তাহলে আজ এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি চলুন। এই মুহূর্তেই? মিস্টার গাঙ্গুলি, আমি তো আপনাকে বলেছিলাম আমার বোন আপনার বিশাল ফ্যান। আপনাকে একবার চোখের সামনে দেখলে খুশিতে যে কি করবে। আর আমি না আমার বোনের খুশির জন্য সব করতে পারি, মানে সব। কিছুক্ষণের জন্য চলুন না, আমার বোনের খুব ভালো লাগবে। আমি কিন্তু নিজের জন্য কিছু চাইছি না, বিশ্বাস করুন। কিন্তু আপনাকে বললাম না, আমার বোন তৃষা, সে আপনার বিশাল ফ্যান, এত বড় ফ্যান যে সারাক্ষণ শুধু আপনার কথাই ভাবতে থাকে। ও খুশি হলেই ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আপনি বলুন না, যাবেন আমার সঙ্গে? কথা দিয়েছেন কিন্তু আপনি। আপনার বোনের প্রতি আপনার ভালোবাসা দেখে আমার সত্যিই ভালো লাগলো। তবে হ্যাঁ, আমি অবশ্যই যাব, তবে আজ নয়, অন্য একটা দিন আমি গিয়ে আপনার বোনের সঙ্গে নিশ্চয়ই দেখা করব। আসলে আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এই মুহূর্তেই বাড়িতে যেতে হবে। মিস্টার গাঙ্গুলি, দিস ইজ নট ফেয়ার। আপনি তো কথা দিয়েছিলেন, কথা দিয়ে কথা রাখছেন না। আপনি আবার বলছেন জরুরি কাজ আছে। হোয়াট ইজ দিস? দেখুন, আমি কথা দিয়েছি আমি যাব, কিন্তু সেটা যে আজই যাব এরকম তো কিছু বলিনি। তাহলে কবে যাবেন? দেখুন, এটাকে অবহেলা করবেন না প্লিজ। মনে রাখবেন, এটাও কিন্তু জরুরি কাজ। আমি বললাম না, আমার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই জন্য এই মুহূর্তেই আমাকে বাড়িতে যেতে হবে। তবে আমি আপনাকে অ্যাসিওর করছি, আমি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে গিয়ে আপনার বোনের সঙ্গে দেখা করবই। আই প্রমিস।